নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছিল 3রা এপ্রিল 2025-এ। সেই 26,000 চাকরি বাতিলের জন্য যারা মামলাকারী ছিল তাদের মধ্যে অন্যতম একটি মামলা ছিল WPA 18585 অফ 2021 লক্ষ্মী তুঙ্গা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। লক্ষ্মী তুঙ্গা পিটিশনার নাম্বার 1, category general male female category of Purbo Mendipur district. Rabia Begum, petitioner number 2, general, Dokhin Dinajpur district. Shahanas Begum, general, Dokhin Dinajpur district. Pranab Bose, petitioner number 4, general, হাওড়া ডিস্ট্রিক্ট। এর ভিত্তিতে 26,000 চাকরি বাতিল নাকি হয়েছিল। এই যে যারা মামলাকারী, যারা ওয়েট লিস্টেড, যারা দীর্ঘদিন থেকে বলে আসছিল দুর্নীতির কারণে ওয়েট লিস্টের যোগ্যরা বঞ্চিত, ইতিমধ্যে গতকাল অর্থাৎ 14/1/2026-এ এসএসসি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের যারা সিবিআই চিহ্নিত করেছে টেন্টেড হিসাবে, তাদের বা ওএমআর মিসম্যাচ হিসাবে তাদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা প্রকাশ করার পর থেকেই যোগ্য চাকরিহারারা তো হতবাক। একই কাণ্ড। মূল বিষয় কি দেখুন, তারা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এফিডেভিট 22 নভেম্বর 2021, দ্যাট আই এম দ্য পিটিশনার অফ নাম্বার 1 ইন দিস ইনস্ট্যান্ট কেস অ্যান্ড অ্যাজ সাচ ওয়েল acquainted with the fact of circumstances of this instant case and am competent to affirm and sign this affidavit having been duly authorized by the other petitioner to do so. লক্ষ্মী তুঙ্গা সেই সিগনেচার এবং প্রিপেয়ার্ড মিনময় গোপা বিশ্বাস অ্যাডভোকেট এবং কমিশনের এফিডেভিট হাইকোর্টের এবং সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট। দেখুন, গতকালকে এসএসসির যে যারা ওয়েট লিস্টেড ওএমআর মিসম্যাচ, সেই লিস্টের দেখা গেল সেই পিটিশনারের নাম লক্ষ্মী তুঙ্গা, বিষ্ণু শাস্ত্রী মাইতি, গ্রুপ ডি, প্রণব বোস, ডিজেন বোস, গ্রুপ ডি, রাবেয়া বেগম, নূর হোসেন, গ্রুপ ডি এবং শাহনাজ বেগম, গ্রুপ ডি। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো কি? এরা ওয়েট লিস্টেড ছিল, কিন্তু সিবিআইয়ে তদন্তের ফলে এরাই কিন্তু ওএমআর মিসম্যাচে এসএসসির দেওয়া লিস্টে এদের নাম পাওয়া গিয়েছে। অর্থাৎ নিজেরাই দুর্নীতিগ্রস্ত, আবার নিজেরাই কেস করেছে যে দুর্নীতির কারণে তাদের চাকরি হয়নি। এই নিয়ে সোশ্যাল মিডিয়া শোরগোল। তাহলে 26,000 চাকরি বাতিল যারা যোগ্য ছিল তাদের কোন প্রেক্ষাপটে এই সিবিআই লিস্টে ওএমআর মিসম্যাচদের কেসে তাদের চাকরি বাতিল হয়? তাহলে ন্যায় প্রতিষ্ঠা হলো না অন্যায় প্রতিষ্ঠা হলো? যোগ্য 26,000 চাকরি বাতিল যাদের হলো, তাদের এখন প্রশ্ন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে অযোগ্যদের সিবিআই ওএমআর মিসম্যাচ যাদের নাম রয়েছে তাদের কেসে কীভাবে যোগ্যদের চাকরি বাতিল হয়, এর উত্তর কী রয়েছে? অনেকেই চাকরি বাতিলের ফলে অনেকেই তো হতাশাগ্রস্ত যে নিজের দোষ করেনি, কমিশনের দুর্নীতির দায় তাদেরকে নিতে হচ্ছে। কিন্তু যারা কেস করেছে তারা তো দেখা যাচ্ছে সিবিআইয়ের দেওয়া ওএমআর মিসম্যাচ লিস্টে তাদের নাম রয়েছে। তাদের কেসে কী করে যোগ্যতার চাকরি বাতিল হয়, এর উত্তর কী রয়েছে? এইভাবে কোনো সমস্যার কি কোনো দিন সমাধান হয়? যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল যে দুর্নীতির কারণে তাদের চাকরি হয়নি, কিন্তু যারা দ্বারস্থ হয়েছে তারাই তো দুর্নীতিগ্রস্ত, এর ফল কেন যোগ্য চাকরিহারা ভুগবে? এর উত্তর বিচারালয় কি দিতে পারবে?
আপনারা কি মনে করেন 26,000 চাকরি বাতিল মামলায় এই যে নতুন দিক, এর ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের কি আস্থা বাড়বে না কমবে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।